এই কেসটা দেখছেন দিল্লি থেকে এসে, এবং সেই সঙ্গে আরও দুজন সিনিয়র অফিসার ছিলেন, তাদের সঙ্গে আমাদের বিস্তারিত কথা হয়েছে। যতটুকু 20-25 মিনিটের মধ্যে বলা সম্ভব, আমরা স্পেসিফিক্যালি বলতে চাই যে আমরা বেশ কিছু লোকের নাম যারা আমাদের সন্দেহের একদম উপরে আছে তাদের তালিকা আমরা দিয়ে এসেছি, তাই নেম Please don't interrupt. Please let me finish. Then we will take all your questions. We have given all the names who have built a political racket and the nexus in each and every medical college, which has led to the brutal murder of our sister Abhaya. We have told them that you have seen 20,000 doctors in the field. 22 days have passed, and if in next few days we don't get justice, you have to understand that not only Abhaya has been raped, but our sisters, our daughters, our mothers, they have, and all of us have been raped by this, murdered by this heinous act. We have told CBI in no uncertain terms that you put all your resources to the best possible manner so that the collective consciousness which is boiling at the moment is put to rest and Abhaya get justice. Each one of us, every doctor, every single human being have got justice. 3 of the officers at the end of the meeting have told us that CBI cannot give press conference on a daily basis. That's not their modus operandi, but they have said that we assure you that very soon you will get justice, and you can see something happening in Supreme Court when we give them our latest report in a sealed cover. Good. আমাদের প্রতিনিধি দলের সঙ্গে সিবিআই এর গুরুত্বপূর্ণ অফিসারদের যে আলাপ আলোচনা হয়েছে, সেই আলাপ আলোচনার মূল নির্যাসটুকু আপনারা শুনলেন। সিবিআই আমি বিশেষ করে শেষের দিকে আমি ওদের সঙ্গে অনেকটা ডিটেল কথা বলেছি যে আমরা আমাদের হাসপাতালগুলোতে নর্মালসি রেস্টোর করতে চাই। আমাদের জুনিয়র বন্ধুরা ওখানে হাসপাতালে বসে আছেন, আপনারা যদি এই কাজের দ্রুত একটা প্রোগ্রেস কিছু না দেখান, তাহলে আমরাই বা আমাদের জুনিয়র বন্ধুদের কাছে কি করে বলবো যে তারা নর্মাল কাজের জায়গায় ফিরে যাক। ওরা বলেছেন যে আমরা আইন ঘটিত সমস্ত জায়গাগুলো মেরামত করে এগোতে চাইছি যাতে ফাঁকতাল দিয়ে কেউ বেরোতে না পারে। আমরা আশা করব যে আগামী 5 তারিখ সুপ্রিম কোর্টের কাছে যে সিল্ড রিপোর্ট যাবে, ওরা বলেছেন যে আপনারা আশা করুন, আশা করি ভালো কিছু খবর থাকবে। সেটা হচ্ছে আমাদের গতকাল মেদিনীপুর মেডিকেল কলেজে যেই মহিলা রেসিডেন্ট মুখ খোলার জন্য তাকে বিভিন্ন রকমের একটা ভয়ের সম্মুখীন হতে হয়েছিল, আমরা কিন্তু তার পুরো ডিটেলস সিবিআইকে দিয়েছি এবং সিবিআই বলছে তারা নোট ডাউন করেছে, তারা এইসব নামগুলো আমরা কিন্তু প্রায় নেম দিয়েছি, প্রত্যেকটা নাম।